আসসালামু আলাইকুম। লঞ্চ এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে আছি আমি ঢাকা সদরঘাট লঞ্চঘাটে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি নবনির্মিত লঞ্চ এম খান 7 লঞ্চে প্রবেশ করছি। লঞ্চটিতে প্রবেশ মুখেই খুব সুন্দর একটি ইন্টেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি। লাইটিংয়ের খুব সুন্দর একটি কারুকার্য দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এই হচ্ছে এম খান 7 লঞ্চের নিচতলার ফ্রন্ট ডেক। তো এই হচ্ছে নিচতলার ডেক শ্রেণী। তো আপনারা দেখতে পাচ্ছেন ডেক শ্রেণীর উপরেও খুব সুন্দরভাবে লাইটিংয়ের কাজ করা হয়েছে, ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে খুব সুন্দরভাবে, এবং মোটামুটি নিচতলায় যাত্রী ভালোই আছে। তো এখন আপনাদের চলুন বন্ধুরা উপরে নিয়ে যাই, উপরে দেখানোর চেষ্টা করি। তো এখন আমরা লঞ্চটির দ্বিতীয় তলায় উঠবো। এই হচ্ছে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি। তো এই সিঁড়ির মাধ্যমে নিচতলা থেকে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকে উঠা যায়। তো দেখছেন বন্ধুরা, এম খান 7 লঞ্চটি তার ঢাকা থেকে বরিশালের প্রথম ট্রিপেই মোটামুটি বেশ ভালো যাত্রী পেয়েছে। তো এই হচ্ছে ডানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এম খান 7 লঞ্চের ক্যাফেটেরিয়া। এখানে কফি এছাড়া ফাস্টফুড কিছু আইটেম পাওয়া যায়, রেস্টুরেন্ট টাইপ। তো আপনাদের এটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আমি। চলুন ভিতরে যাই, ঘুরিয়ে দেখি। ভিতরটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন, লাইটিং এর কাজ করা হয়েছে, এছাড়াও ডেকোরেশন খুব সুন্দরভাবে করেছে। এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রেস্টুরেন্টের ক্যাফেটেরিয়া, ছোট। এখানে কফি টফি সহ ঠান্ডা কোমল পানীয় বেশ কিছু সবকিছুই পাওয়া যায় এখানে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইটিং। দ্বিতীয় তলায় একটি ভিআইপি ভাব নিয়ে আসছে, আপনার ভিআইপি ভাইব দেখতে পাচ্ছেন। তো এই ক্যাফেটেরিয়ার ডান থেকে আবার দ্বিতীয় তলার কেবিন এরিয়ায় বের হওয়া যায়। আর এটা হচ্ছে, এখন আমি যাচ্ছি দ্বিতীয় তলার রিভার সাইডে। দেখতে পাচ্ছেন রিভার সাইড মোটামুটি বেশ চওড়া, অনেক প্রশস্ত, মোটামুটি দুইজন অনায়াসেই হেঁটে যেতে পারবেন। তো ঈদ উপলক্ষে দেখতে পাচ্ছেন রিভার সাইডেও ডেক শ্রেণীর যাত্রীরা চাদর বিছিয়ে বসেছেন। ঈদ যাত্রায় মোটামুটি বেশ ভালো যাত্রী পেয়েছে এম খান 7 লঞ্চ তার প্রথম ট্রিপে। তো বন্ধুরা চলুন এই মুহূর্তে আপনাদের এম খান 7 লঞ্চের ভিআইপি জোনটা ঘুরিয়ে দেখাই। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এম খান 7 লঞ্চের ভিআইপি জোনটা। দেখতে পাচ্ছেন, এই আমি ভিআইপি জোনের ভিতরে ঢুকলাম। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এলাকা এটা, সম্পূর্ণ ভিআইপি জোনটাই শীততাপ নিয়ন্ত্রিত। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইটের কাজ করা হয়েছে, এবং নান্দনিক লাইটের ডিজাইন বলতে যেটা বুঝি আমরা, সেটাই এখানে করা হয়েছে। খুব সুন্দর ডিজাইন। তো যেহেতু ঈদ ট্রিপ, ভিআইপি কেবিনে সবগুলোতেই যাত্রী রয়েছে, তাই আমি ভিআইপি কেবিনের ভিতরটা আপনাদের ঘুরে দেখাতে পারলাম না। দেখতে পাচ্ছেন ভিআইপি জোনের নামগুলো খুব নান্দনিকভাবে রাখা হয়েছে। এটার নাম নবাববাড়ি 2। এরপর সামনের দিকে আর একটা ভিআইপি জোন আছে, এটা আপনাদের আমি একটু দেখাই। এটা হচ্ছে জমিদার বাড়ি 1। ভিআইপি জোনের প্রতিটা কেবিনের নামগুলো খুব সুন্দর নাম তারা সিলেক্ট করেছে, নামগুলো খুব সুন্দর নান্দনিক একটি নাম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজবাড়ি 1। কত সুন্দরভাবে উপরের নামগুলো ডিজাইন করে লেখা হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন ভিআইপি জোনের লবি, এখানে বসে ভিআইপি জোনের যাত্রীরা গল্প করতে পারবেন। আর এই হচ্ছে ভিআইপি জোনের ডিজাইন। ভিআইপি জোন ভিতরে কারুকার্যগুলো খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। এম খান লিমিটেডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনারা আমাদের এই এম খান 7 লঞ্চে আসবেন। এখানে বিভিন্ন সুযোগ সুবিধা আছে, সুইট ভিলা আছে, ভিআইপিগুলো অনেক সুন্দর। এরপরে যারা নিম্ন মধ্যবিত্তের লোক আছেন তাদের জন্য আমাদের যে হোটেলের খাবার ব্যবস্থাটা খুবই ভালো, কারণ আমরা এই হোটেলে খাবারের যে নিচে ওনার কাছ থেকে আমরা কোনো অ্যাডভান্স না নেওয়ার কারণে খাবারের প্রাইসটা খুব রিজনেবল। তো আপনারা আসবেন, খাবেন, দেখে যাবেন। যদি বেশি হয়
হয়। তারপরে আমাদের অভিযোগ বক্স আছে, সেখানে আপনারা জানাইতে পারবেন। সবাইকে এম খান লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। তো এখানের বিষয়টা হচ্ছে তিনি হয়তো এম খান 7 লঞ্চের কোনো কর্তৃপক্ষের একজন। তো তিনি লঞ্চ সম্পর্কে আমাদের বন্ধুদের কিছু জানাতে চেয়েছিলেন। তো আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তিনি লঞ্চ সম্পর্কে কিছু খুঁটিনাটি বিষয় আপনাদের মাঝে বলেছিলেন, আপনারা শুনতে পেরেছেন। আর বন্ধুরা, এই হচ্ছে আমি এখন বর্তমানে আছি লঞ্চটির 3য় তলায়, এবং 3য় তলার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিভার সাইড এরিয়া। এখানে লাইটিংয়ের কাজ করা হয়েছে খুব সুন্দর। লঞ্চটিতে এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি, মানে ডিজাইনের যে কাজগুলো, ইন্টেরিয়র ডিজাইন, তো সেটার কাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি। লঞ্চটি ঈদ উপলক্ষে খুব তড়িঘড়ি করে এই ডিজাইনের কাজ কিছু কাজ বাদ রেখে সার্ভিসে চলে আসে। এটা হয়তো দেখা গেছে ঈদ ট্রিপের শেষেই লঞ্চটি খুব দ্রুতই সকল কাজ শেষ করে পুনরায় সার্ভিসে ফিরে আসবে, এবং যখন হয়তো এটার পুনরায় সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে, তখন আশা করি লঞ্চটির সৌন্দর্য আরও অনেক গুণে বেড়ে যাবে। তখন চেষ্টা করব আপনাদের মাঝে লঞ্চটির সম্পূর্ণ একটি ভ্রমণ ভিডিও দেওয়ার। তো আপাতত যেহেতু এখন ঈদ সিজন, তো বুঝতেই পাচ্ছেন সকল কেবিনগুলোই রিজার্ভ হয়ে আছে, যে কারণে আপনাদের এখন কোনো কেবিনগুলো আমি আপনাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না, যেহেতু সব কেবিনেই যাত্রী আছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কেবিন তো আছেই, সেই সাথে ডেক শ্রেণীতেও প্রচুর পরিমাণে যাত্রী পেয়েছে। তো আমি এই 3য় তলা থেকে 4র্থ তলায় উঠলাম। 4র্থ তলায়, এটাই শেষ তলা। তো এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডেক শ্রেণীর যাত্রীরা বসেছেন, এবং ছাদেও অনেকেই মানে বসার জন্য চাদর বিছাচ্ছেন। এছাড়া ছাদে কিছু যাত্রীরা দেখতে পাচ্ছি পাইচারি করছেন। আর আমরা দেখতে পাচ্ছি এই 4র্থ তলার মাস্টার ব্রিজের যেই তলাটা আছে, সেখানে এই কেবিনগুলো দেখতে পাচ্ছেন। আর এখানেও যাত্রীরা, ডেক শ্রেণীর যাত্রীরা বসেছেন নিচে। আর এই হচ্ছে এখন আমি আছি বর্তমানে এম খান 7 লঞ্চের এই মাস্টার ব্রিজে, দেখতে পাচ্ছেন এম খান 7 লঞ্চের মাস্টার ব্রিজ। এখান থেকেই সম্পূর্ণ লঞ্চটি নিয়ন্ত্রণ করা হয়। দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, এম খান 7 লঞ্চের মাস্টার ব্রিজ। তো বন্ধুরা, চলুন এখন 4 তলা থেকে নিচের দিকে নামি। তো নামার সময় আপনাদের আরও কিছু কথা বলি, সেটা হচ্ছে এম খান 7 এমন একটি সংগ্রামী মুহূর্তে নৌ সেক্টর এসেছে, যখন নৌ সেক্টরের অবস্থা খুবই খারাপ। সেই সময়ে এম খান 7-এর মতো এরকম একটি বিশাল বিলাসবহুল লঞ্চ বরিশাল রুটে, সত্যি মানে একটি মালিকের সাহসের প্রশংসা করতে হবে, যে এই সময় তিনি এত বড় একটি লঞ্চ বরিশাল রুটে নিয়ে এসেছেন এই নৌ সেক্টরের এত দুর্দশার মধ্যে। তো দেখতে পাচ্ছেন এই আমি নিচের দিকে নেমে যাচ্ছি। তো আমি এই 2য় তলা থেকে নিচতলায় চলে এসেছি। তো বন্ধুরা, আপনাদের মাঝে আমি যতটুকু সম্ভব অতটুকু আমি তুলে ধরলাম। জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, এবং সবাইকে অগ্রিম ঈদ মুবারক।